হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফরন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 37তম বিসিএস এর সাধারণ জ্ঞান অংশের প্রশ্নাবলী। আমরা জানি আমাদের বিউপি অ্যাডমিশন টেস্টে বিসিএস এর কোয়েশ্চেন থেকে অনেক কোয়েশ্চেন রিপিট হয়। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সলভ করব 37তম বিসিএস এর সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। 1. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া। 2. ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। 3. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। 4. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরটির নাম কি? তার নাম হলো পেট্রাপোল। 5. আলুর একটি জাত হলো ডায়মন্ড। 6. প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হলো বিএডিসি। 7. বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সপ্তম জাতীয় সংসদ থেকে। 8. সরকারি হিসেব মতে বাংলাদেশিদের গড় আয়ু কত? 70.8 বছর। 9. যে জেলায় হাজংদের বসবাস নেই? সিলেট জেলায়। 10. 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত হল 100:100.3। 11. 2015-16 অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত? 7.5%। 12. বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা ম্যারিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। 13. বাংলাদেশের সরকারি ইপিজেটের সংখ্যা 8টি। 14. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় 2000 সালে। 15. বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীনে, অর্থাৎ বাংলাদেশ যে রপ্তানিগুলো করে, অর্থাৎ বিভিন্ন দেশে যে পণ্য রপ্তানি করে তার সর্বাধিক অংশ রপ্তানি করে চীনে এবং পরবর্তীতে আমেরিকায়। 16. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। 17. মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙামাটি জেলায়। 18. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। 20. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। 21. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে? আলমগীর কবির। 22. জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি? কাউন্টিং ভোট হলো স্পিকারের প্রদত্ত ভোট। 23. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। 24. বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? বীর বিক্রম। 25. বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। 26. 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের হাউসহোল্ড প্রতি জনসংখ্যা কত? 4.4 জন। 27. যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক? বরিশাল বিভাগ। 28. এনআইএলজি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। 29.
29, বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি? 27টি। 30, সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদে। 31, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। 32, বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেট স্টেশনে। 33, বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। চৌত্রিশ, বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা হয় বা কোন অঞ্চল সবচেয়ে বেশি খরা প্রবণ? উত্তর পশ্চিম অঞ্চল। 35, বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হল মেঘনা। আমাদের বাংলাদেশ বিষয়াবলী শেষ। এখন আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলী। 1, ব্ল্যাক লিভস ম্যাটার কি? ইহা হলো একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন। 2, এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। 3, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত তা সই হয় কত সালে? 14 জুলাই 2015 সালে। 4, সম্প্রতি ভারত গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? স্ট্রিট ভিউ। 5, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনডিপি ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কোন প্রতিষ্ঠান? IPCC। 6, IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। 7, সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। 8, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। 9, বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? IFC। 10, জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হলো এই 5টি, যারা হলো ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন। 11, ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে গণ্য করা হয়? 200 নটিক্যাল মাইল। 12, গ্রিনপিস যাত্রা শুরু করে কত সালে? 1971 সালে। 13, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংকের। 14, মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশ? যুক্তরাষ্ট্র। 15, কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপালের মধ্যে। 16, সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? ফ্রান্সে। 17, সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। 18, চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর সম্প্রদায়। 19,
কোন নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়, অর্থাৎ নিচের কোন সংস্থাটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? ন্যাটো। 20 BRICS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাইয়ে। 21 ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 22 সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। 23 ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? 6টি। 24 রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলে? সংবাদ মাধ্যমকে। 25 নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। 26 মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী কোনটি? যুক্তরাষ্ট্র। 27 ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? সাইট্রিক অ্যাসিড উৎপাদনে। এছাড়া বাকি যে কয়টি দেওয়া আছে সবগুলোতেই ইস্টের প্রয়োজনীয়তা বা সংশ্লিষ্টতা রয়েছে। 28 চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। 29 ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 30 মানবদেহের রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি? লিম্ফোসাইট। 31 তাপ ইঞ্জিনের কাজ কোনটি? তাপ ইঞ্জিনের কাজ হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। গ্রিনহাউস কি? কাচের তৈরি ঘর। এই গ্রিনহাউস আর গ্রিনহাউস গ্যাসের মধ্যে পার্থক্য রয়েছে। 33 নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ফিশন। 34 বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে, কারণ মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি থাকে। 35 চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6, অর্থাৎ পৃথিবীর ওজন অপেক্ষা চন্দ্রে কোনো ব্যক্তি বা বস্তুর ওজন অনেক কম। কত কম? 6 ভাগ কম। 36 প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে? 80 থেকে 90 ভাগ। 37 আকাশে রংধনু সৃষ্টির কারণ হলো বৃষ্টির কণা। 38 নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়? রাইবোজোম থাকে। আমরা জানি ভাইরাস হলো রাইবোজোম বিহীন। 39 শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? 0। কেন 0? কারণ আমরা জানি যে শব্দ চলাচলের জন্য একটি মাধ্যম প্রয়োজন। 40 দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে? হাইপোথাইরয়েডিজম। 41 কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন। ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। 43 ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? 65336T, অর্থাৎ 65,000 এখানে কত লেখা আছে? 65536, অর্থাৎ 65,536টি। লেখাগুলো এত ছোট যে দেখতে খুবই অসুবিধা হয়। 34 কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কাজ করে? ALU। 45 একটি 2 ইনপুট লজিক সেটের আউটপুট ফাই হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। এই উক্তিটি কোন সেটের জন্য সত্য? XOR গেট বা XOR সেট। 46 EDSAC কম্পিউটার এর ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরি ব্যবহার করা হতো? মার্কারি ডিলে লাইন্স।
47 ই কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে। 48 কোনটি অপারেটিং সিস্টেম নয়? সি। 39 ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া। আমরা চলে যাচ্ছি পরবর্তী এবং শেষ পৃষ্ঠায়। 50 পুশ অ্যান্ড পপ নিচের কার সাথে সম্পর্কিত? স্ট্যাক। 51 IPv6 অ্যাড্রেস কত বিটের হয়ে থাকে? 128 বিটের। 52 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটির নির্মাতা হলো গুগল। এটি লিনাক্স কার্নেল নির্ভর, প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি। উপরের সবগুলোই সঠিক। 53 iOS মোবাইল অপারেটিং সিস্টেম কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? অ্যাপল। 54 টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়? প্রোটোকল। 55 ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? তারহীন সংযোগ। 56 নিচের কোনটি ইনপুট ডিভাইস? ওএমআর। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। 37তম বিসিএস এর সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধান শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা এখানে দেখতে পাচ্ছি 36তম বিসিএস রয়েছে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব 36তম বিসিএস এর সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।